স্বাগত জানাচ্ছি বিশ্ব সংবাদে। চলুন দেখে আসি আজকের গুরুত্বপূর্ণ হেডলাইনগুলি। বাংলাদেশে গভীর রাতে জেলের ছাদ ফুটো করে পালালো 4 ফাঁসির আসামি। ফাঁসির অপেক্ষায় ছিল ওরা, একসঙ্গে ছিল মাত্র 25 দিন। তার মধ্যেই পরিকল্পনা করেছিল, সেই পরিকল্পনা মতো জিনিসপত্র সংগ্রহ করেছিল এবং সেই মতো কাজও করেছিল। জেলের ছাদ ফুটো করে পেল্লায় উঁচু প্রাচীর টপকে পালিয়েছিল মৃত্যুদণ্ডপ্রাপ্ত 4 আসামি। তবে শেষ রক্ষা হয়নি। মিনিট দশকের মধ্যেই তাদের ফের জেলে ফিরিয়ে নিয়ে আসলো পুলিশ। ভয়াবহ বৃষ্টি ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত নেপাল। গত 24 ঘন্টায় পড়শি দেশে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে মৃত্যু হয়েছে অন্তত 14 জনের। রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পাকিস্তানের করাচি শহরে। এখানে বিভিন্ন এলাকায় 22টি দেহ পাওয়া গিয়েছে। পাকিস্তানি এনজিওগুলোর প্রচেষ্টা সত্ত্বেও 22টি দেহর কোনোটি শনাক্ত করা যায়নি এখনো। বাংলাদেশের অভিনেত্রী পরিমণির সঙ্গে অবৈধ সম্পর্কের জেরে বাংলাদেশের এক পুলিশ কর্তার চাকরি যাচ্ছে। কম্পালসারি ওয়েটিংয়ে পাঠানো হচ্ছে ঢাকা মহানগর ডিবি অর্থাৎ গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনারের গোলাম সাকলায়েনকে। এবার এ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী নিজেই। পরিমণির কথায় কারো ব্যক্তিগত আক্রোশ থেকে সাকলায়েনের সঙ্গে এটা করা হয়েছে। সাকলায়েনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছেন আরেক এক তারকা মডেল ও আইনজীবী পিয়া জান্নাতুলের খোঁচা গোলাম সাকলায়েন ব্যক্তিটি খুবই তীক্ষ্ণ, প্রতিভাবান ও দ্রুত প্রকৃতির, কিন্তু একটি ভুল তার সবকিছু শেষ করে দিল। গাজায় ইসরায়েলের বিমান হামলা, নিহত হামাসের প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের 10 জন সদস্য, 3 পুত্র এবং 3 নাতি-নাতনি খুন করা হয়েছিল 3 মাস আগে। এবার হামাস প্রধান ইসমাইল হানিয়ার পরিবারের আরও 10 সদস্যকে হত্যা করল ইসরায়েলি সেনা। রাশিয়ার কোমি রিপাবলিকের একটি যাত্রীবাহী ট্রেনের 9টি বগি ট্র্যাক থেকে ছিটকে গিয়ে এক বড়সড় দুর্ঘটনার সম্মুখীন হয়। ঘটনায় 70 জনের আহত হওয়ার খবর মিলছে এবং 7 জন গুরুতর আহত। এই ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়ার রেলওয়ে দপ্তর। এখনও পর্যন্ত মৃত্যু হওয়ার কোনো খবর নিশ্চিত করা হয়নি। সিরিয়ার দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে ইসরায়েল বিমান হামলা শুরু করলে 2 জন নিহত ও 1 জন সেনা আহত হয়েছে। 2024 সালের টি-20 বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানকে হারিয়ে ফাইনালে উঠেছে। দক্ষিণ আফ্রিকা প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপের ফাইনালে উঠেছে। মাদক পাচারের অপরাধে আমেরিকার আদালতে 45 বছরের জেলের সাজা হল হন্ডুরাসের প্রাক্তন প্রেসিডেন্ট অরল্যান্ডো হার্নান্ডেজের। বুধবার নিউ ইয়র্কের আদালতে তাকে এই সাজা দিয়েছে। বুধবার মার্কিন মুলুকের এলটনের গর্ডন মুর পার্কে একটি লাইনের খুঁটি হঠাৎই ধসে গিয়ে একদম মাটির নিচে তলিয়ে গেল এবং গর্তটি হয়েছে প্রায় 100 ফুটের মতো এবং 30 ফুট গভীর। মুক্তি পেল উইকিলিংসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাঞ্জাস। আদালতের রায় ঘোষণার পর গত 14 বছরের এই প্রথমবার মুক্ত অবস্থায় হেঁটে বেরিয়ে এলেন তিনি। দীর্ঘ আইনি লড়াইয়ের পর জেল থেকে মুক্তি পেলেন অ্যাঞ্জাস। আমেরিকার নেতৃত্বে ইরাক এবং আফগানিস্তানে হওয়া সংঘাত সংক্রান্ত 5 লক্ষ গোপন সামরিক ফাইল ফাঁস করার অভিযোগ উঠেছিল এই অ্যাঞ্জাসের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, অ্যাঞ্জাসের বিরুদ্ধে উঠেছিল যৌন নিগ্রহের অভিযোগও। 2019 সালের এপ্রিল মাস থেকে লন্ডনের জেলে বন্দী ছিলেন অ্যাঞ্জাস। 2023 সালে অ্যাঞ্জাসের আমেরিকায় প্রত্যাবর্তনের বিষয়ে সিলমোহর দেয় লন্ডন হাইকোর্ট। 14 বছরের আইনি যুদ্ধের শেষে সোমবার ব্রিটেনের কারাগার থেকে মুক্তি পেয়েছিলেন তিনি। এরপরে আমেরিকার অধিকৃত ভূখণ্ডে গিয়ে আইন জটিলতা কাটিয়ে গোপন সামরিক ফাইলস ফাঁস করা অভিযুক্ত উইকিলিংসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাঞ্জাস বুধবার চার্টার ফ্লাইটে তার দেশে অস্ট্রেলিয়ায় পৌঁছন। বিমানের ভাড়া জোটাতে ক্রাউড ফান্ডিং করেন তার স্ত্রী স্টেলা। মুক্ত অ্যাঞ্জাস বর্তমানে অস্ট্রেলিয়ায় গিয়েছেন। কর বৃদ্ধি করে কেনিয়ায় আইন জারি করেছে। এর প্রতিবাদে বিক্ষোভে নেমেছে হাজার হাজার নাগরিক। মঙ্গলবার তারা সংসদের ভেতরে ঢুকে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশ তাদের উপর গুলি চালায়। এতে 22 জনের মৃত্যু হয়েছে, আহতের সংখ্যা 200 ছাড়িয়ে গিয়েছে। ঘটনাটি ঘটেছে কেনিয়ার রাজধানী নাইরোবিতে। এবার ক্রিমিয়ার ওপর হতে পারে বিমান হামলা। ক্রিমিয়াকে এই মর্মে সতর্ক করা হয়েছে। সকলকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। হামলা আটকাতে প্রস্তুত নেওয়া হচ্ছে। ইউক্রেনের ওপর হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। এই পরিস্থিতিতে এবার ইউক্রেনের পাশে দাঁড়িয়ে বড় ঘোষণা করলেন লিথুয়ানিয়ার রাষ্ট্রপতি। লিথুয়ানিয়া ইউক্রেনের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহায়তার জন্য জিডিপির
0.25% বরাদ্দ করবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি নৌসেদা। বাংলাদেশের সাংসদ আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তার করা হলো আরও 2 অভিযুক্তকে। চট্টগ্রামের পাহাড়ি অঞ্চল থেকে গ্রেপ্তার করা হয়েছে তাদের। মাস্টারমাইন্ড আখতারুজ্জামান শাহিনকে গ্রেপ্তার করাই এখন মূল টার্গেট তদন্তকারীদের। পরিচয় লুকিয়ে পাহাড়ি এলাকায় গা ঢাকা দিয়েছিল এই 2 অভিযুক্ত। ডিবি পুলিশের আধিকারিক হারুন বলেন, যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্সকে চিঠি দেওয়া হয়েছে, ভারতের সঙ্গে আমেরিকার চুক্তি রয়েছে, তারাও চেষ্টা করছে ধরার, আমরাও চেষ্টা করছি। প্রায় 13 বছর আগের এক খুনের ঘটনা বাংলাদেশে। ধারালো অস্ত্রের কোপে বেশ কয়েকজন মিলে হত্যা করেছিল সমাজকর্মী নুরুল হককে। এরপর চলে দীর্ঘ আইনি লড়াই। 1 দশক পর বিচার পেলেন নুরুল হকের ছেলে শরীফুল ইসলাম। এই খুনের মামলায় কুমিল্লায় 6 জনের মৃত্যুদণ্ড ও 10 জনের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা ঘোষণা হলো। কয়েকদিন আগেই উত্তর কোরিয়া থেকে ঘুরে গিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেদেশে রাষ্ট্রপ্রধান কিম জনের সঙ্গে সামরিক চুক্তিও করেছেন পুতিন। আমেরিকা দাবি করেছে দুদেশেই অত্যাধুনিক হাতিয়ার আদান প্রদান করছে। পুতিন ফিরতেই সাগরে মিসাইল ছুড়ল কিমের দেশ। শত্রুকে চোখ রাঙাতে গিয়ে ব্যর্থ হলো তার পরীক্ষা। অধরা রয়েছে হিটলিস্টে থাকা হামাস প্রধান ইসমাইল হানিয়া। ইসরায়েলি বোমা হামলায় মৃত্যু হয়েছে তার পরিবারের 10 জন সদস্যের। যুক্তরাষ্ট্রের অনুরোধে ফিলিস্তিনি এক পরিবারকে ফেরত পাঠিয়েছে ল্যাতিন আমেরিকার দেশ ব্রাজিল। ওই পরিবারটি ভ্রমণের ব্যাপারে ব্রাজিলের ফেডারেল পুলিশকে যুক্তরাষ্ট্র সতর্ক করার পর এই পদক্ষেপ নেওয়া হয়। আমেরিকার সঙ্গে সমঝোতা, মুক্তি পেলেন অ্যাঞ্জাস। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে গণহত্যা চালাচ্ছে তা বিদ্রোহ দমনের সকল নিয়মকানুন লঙ্ঘন করেছে। ইসরায়েলের অব্যাহত এ হামলা শুধুমাত্র ফিলিস্তিনি জাতিকে ধ্বংস করার পরিকল্পিত প্রচেষ্টা বলেই ব্যাখ্যা করা যায়। মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের ন্যাটোর সাবেক বিশ্লেষক ও সুইজারল্যান্ডের গোয়েন্দা কর্মকর্তা কর্নেল জ্যাক বাউট এমন মন্তব্য করেছেন তিনি। ফের রক্তাক্ত আমেরিকা। বন্দুকবাজের গুলিতে মৃত্যু হয়েছে 5 জনের। পুলিশ দেখেই আত্মঘাতী হলো সেই যুবক নিজেই। পরমাণু অস্ত্র সম্ভার নিয়ে চীনকে টপকাতে চলেছে ভারত, এমনটাই আশা করা যাচ্ছে। মাত্র 2 থেকে 3 বছরের মধ্যে চীনকেও টপকাতে পারে পরমাণু নিয়ে ভারত। বর্তমানে সবথেকে বেশি পরমাণু রয়েছে রাশিয়ার, 5500টি পরমাণু অস্ত্র রয়েছে। তারপর রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, 5044টি রয়েছে। এবং সর্বনিম্ন যে দেশটির পারমাণবিক অস্ত্র রয়েছে সেটা হচ্ছে উত্তর কোরিয়া, মাত্র 50টি রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে চীন, চীনের রয়েছে 500টি। চতুর্থ স্থানে ফ্রান্সে রয়েছে 290টি। পঞ্চম স্থানে রয়েছে ব্রিটেনের রয়েছে 225টি। এবং ষষ্ঠ স্থানে রয়েছে ভারতের রয়েছে 172টি। পাকিস্তানের 2টো কম রয়েছে, 170টি রয়েছে পাকিস্তানের। এবং ইসরায়েলের রয়েছে 90টি পারমাণবিক অস্ত্র। পার্লামেন্টে কোনো আলোচনা ছাড়াই নতুন সন্ত্রাস দমন অভিযান নীতি ঘোষণা করল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সরকার। বিরোধীদের অভিযোগ, খাইবার পাখতুনখোয়া বালুচিস্তানের মতো প্রদেশে সেনা নামিয়ে দমন পীড়নের উদ্দেশ্যেই এই কৌশল নেওয়া হয়েছে। পড়াশোনা করানোর প্রতিশ্রুতি দিয়ে দুটো ভাইকে ভারত থেকে আমেরিকায় নিয়ে গিয়েছিলেন এক ভারতীয় বংশোদ্ভূত দম্পতি। কিন্তু কোথায় কি, পড়াশোনার বদলে জোর করে মার্কিন পেট্রোল পাম্প, কখনো নিজেদের দোকান, আবার কখনো বাড়ির অমানসিক খাটানোর অভিযোগ উঠল এই দম্পতির বিরুদ্ধে। এই অপরাধের জন্য তাদের কারাদণ্ডের সাজা শুনিয়েছে মার্কিন আদালত। ইউক্রেন যুদ্ধ শুরুর পর প্রথমবার রাশিয়া সফরে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী মাসেই রাশিয়া যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি বৈঠক করবেন। তীব্র তাপপ্রবাহে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে মক্কা মদিনায়। ইসলামের সবচেয়ে পবিত্র 2 মসজিদে জুমার খুতবা সংক্ষিপ্ত করার নির্দেশ দিয়েছে সৌদি সরকার। এছাড়া এই নির্দেশ শুক্রবারের জুমার নামাজের প্রথম ও দ্বিতীয় আজানের মধ্যবর্তী সময়ও কমিয়ে দেওয়া হয়েছে। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সৎ বোন কেনিয়ার নাগরিক অধিকার আন্দোলনকারী আউমা ওবামা নাইরোবি পার্লামেন্ট ভবনের সামনে বিক্ষোভ করাকালে পুলিশের ছোড়া কাঁদানো গ্যাসের শিকার হয়েছেন। নতুন একটি কর আইনের বিরুদ্ধে কেনিয়ার রাজধানী নাইরোবিতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা পার্লামেন্ট ভবনের ভাঙচুর করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করতে কাঁদানো গ্যাস ও গুলিও ছোড়ে। যুক্তরাজ্যের নির্বাচনের সময় নিয়ে বাজি ধরে তদন্তের মুখে পড়া 2 কনজারভেটিভ প্রার্থীর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নিল দলটি। মঙ্গলবার কনজারভেটিভ দলের মুখপাত্র বলেছেন, চলমান অভ্যন্তরীণ তদন্তের ফলের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে
আমরা আর পার্লামেন্টের প্রার্থী হিসেবে আসন্ন সাধারণ নির্বাচনে ক্রেইগ উইলিয়ামস কিংবা লরা সান্ডার্সকে সমর্থন দিতে পারছি না। মার্কিন আদালতে দোষ স্বীকারের পর সম্পূর্ণ মুক্ত হলেন জুলিয়ান অ্যাঞ্জাস, চললেন অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে। পাকিস্তান টি-20 বিশ্বকাপে হেরে ভূত হয়ে গেলেও তার গলাবাজি এখনো কমেনি। ভারতের বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ তুলে শিরোনামে ফের উঠে এসলো পাকিস্তান। उसका रिवर्स स्विंग होना शुरू हो गया था, तो अंपायर्स को यहाँ भी आंखें खुली रखनी चाहिए। कुछ लगता है कुछ हो रहा था इनसे मेरा ख्याल है कुछ टीमों के बारे में मैं अक्सर कहता हूँ कि उनकी आंखें बंद होती हैं। अच्छा। और उनमें एक इंडिया भी है। तो ये देखे ना, मुझे याद है जिम्बाब्वे में हमने एक दफ़ा वसीम और हम इकट्ठे ही थे, तो वसीम बॉल कर रहे थे तो उसने नीला कर दिया था, और हमने सब ने शोर किया कि ये क्या हो गया, एक साइड गीली कैसे हो गई। तो मैंने जाके शिकायत की, तो मेरे फाइन हो गया था बड़ा है। और वो इसलिए कह रहे थे कि ये अगर पाकिस्तानी बॉलर्स का होते ना तो शोर मिल सकता था। तो इसलिए कि जी ये क्योंकि रिवर्स स्विंग हम बहुत अच्छे तरीके से जानते हैं, तो ये अगर 15वें ओवर में आके जो हरदीप सिंह अगर उसका रिवर्स स्विंग हो रहा था, इसका मतलब है कि जी सीरियस काम हुआ है बॉल। और उस वक्त मैंने उस वक्त मैंने इंजी को उस वक्त कहा था कि कुछ प्लेयर को इंजी देखो जो करीबी फील्डर है उनको जरा चेक करो जरा, तो हम हंसना शुरू हो गए। रिवर्स स्विंग के लिए ना जिस तरह अगर फुकरा करेगा ना, उसका एक्शन इस तरह के अगर थोड़ा भी होगा ना बॉल तो वो कर लेता है, उसका एक्शन इस तरह का है, उसका जोर इस तरह लगता है। कुछ बॉलर का जिस टाइम बॉल रिवर्स स्विंग होता है ना, उनका एक्शन, उनकी स्पीड, उसका मतलब ये है कि जी रिवर्स स्विंग होने के लिए वो सारे जो बॉल है ना बहुत अच्छे तरीके से तैयार हुआ हो। तो मुझे ऐसा लगता है कि आज शायद हो सकता है कि फैक्टा बहुत बड़ा था और विकेट हार्ड थी, रफ थी, तो इसलिए बॉल बना हुआ बाहर हो सकता है, वो सख्त जगह जमीन पत्थर टाइप हो जहाँ लगा हो तो इस तरह बन गया हो, तो वो जो हो रहा था तो वो जरा देखना चाहिए कि बहुत जल्दी हो रहा था बस ये। কেনিয়ায় সংসদ ভবন কাণ্ডে উত্তপ্ত দেশ, গণ অভ্যুত্থানে সামিল ওবামার সৎ বোন, তার দিকেও ছোড়া হয়েছে কাঁদানে গ্যাস। যুব বিক্ষোভে উত্তাল কেনিয়া। মঙ্গলবার নাইরোবিতে রাষ্ট্রপতির পদত্যাগ দাবি করে এই বিক্ষোভ চরম আকার নেয়। বিক্ষোভকারীরা সংসদ ভবনের একাংশ জ্বালিয়ে দেয় এবং সাংসদরা বিক্ষোভের জেরে সংসদ ছাড়তে বাধ্য হন। এরপর ভারতের বিদেশ মন্ত্রক থেকে অ্যাডভাইজারি জারি করা হয় যাতে ভারতের যারা নাগরিক রয়েছেন ওখানে তারা যাতে সাবধানে থাকে। কর বাড়ানোর অভিযোগে প্রতিবাদে সামিল সাধারণ মানুষ, তার জেরেই উত্তাল কেনিয়া। আমেরিকায় ভারতীয় এক বৃদ্ধাকে ঘুষি মেরে খুন, প্রকাশ্যে এলো সেই ভয়াবহ ভিডিওটি। প্রচণ্ড তাপপ্রবাহের কারণে আমেরিকায় দেশটির প্রাক্তন প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তিটি ক্ষতিগ্রস্ত হয়েছে, অর্থাৎ বলতে পারেন গলে গিয়েছে অনেকটা।
দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিকে তামাকজাত দ্রব্য পণ্যের অবৈধ ব্যবসা বন্ধ এবং মাদক পাচারের রুখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO। বিশ্বের প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের হেডলাইন্স দেখতে সাবস্ক্রাইব করুন বিশ্ব সংবাদ এবং শেয়ার করুন প্রিয়জনদের সাথে। ধন্যবাদ।